বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পরিবারের পক্ষ থেকে আজকে সকল মুসলিমগণ যারা এখানে নামাজ আদায় করেছেন এবং আজকে আমাদের আমার মার এই কুলখানিতে আপনারা যে আজ উপস্থিত হতে পেরেছেন এর জন্য আমরা আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমরা আসলে এখনো আমি এটা আসলে মানা বা নিজেকে মানা এটা অনেক কষ্টকর। আপনারা অনেকেই এখানে আছেন আমার লোকটি যারা হয়তো বা তাদের জীবনে একটা সময় তাদের মা হারিয়েছেন, আপনারা সে কষ্ট অবশ্যই বুঝেন। আমাদের এখন সে আমাদের রেখে গেছে এবং একটা স্তরে এমন একটা অবস্থানে ব্যথা আসে, তো ব্যথা সাগরের ঢেউয়ের মতো। মাঝে মাঝে কেউ অনেক শক্ত, কেউ অনেক বড়, মাঝে মাঝে পানি অনেক স্থির, মাঝে মাঝে ভুলে যায়, মাঝে মাঝে বিশ্বাস হয় না, মাঝে মাঝে সম্পূর্ণভাবে বাস্তবতা স্মরণ হয়, মাঝে মাঝে পূর্বের দৃশ্যগুলো স্মরণ হয়। এই প্রেক্ষাপট আপনারা জানেন। তো আমি বলবো যে আজকে তার একটা সৌভাগ্য ছিল, তার এটা অনেক বড় একটা সৌভাগ্য যে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ তার জন্য আল্লাহর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছে। সে আমরা একজন মা হারিয়েছি, মদিনা গ্রুপের পরিবার একজন চেয়ারম্যান হারিয়েছে। সে একজন শিক্ষা অনুরাগী ছিল, অবৈধ স্কুলের সাবেক চেয়ারম্যান। মহিলাদের সে কর্মদান করত, শিশু বাচ্চাদের নারীদের শিক্ষার জন্য সে ওই ধরনের কার্যক্রম করত। তার অভাব আমরা দিন যত যাবে আমরা বুঝবো। আমিও পরিপূর্ণভাবে এখন বুঝে উঠতে পারিনি। তো অনেক কিছু শিখাচ্ছে, যে উনি যে আজ যে যখন সে জাতীয় নির্বাচন যখন হলো তখন সে একই মানুষের জিনিস ভুলে যায় যে আসলে অসুস্থতা বা মানুষ মৃত্যু হয়ে যায়, কিন্তু অসুস্থতার আসলে মূল সূত্রটা কি? অসুস্থতার মূল সূত্রটা কি? অসুস্থতা হয় কোথা থেকে? অসুস্থতা হয় দুশ্চিন্তা থেকে। দুশ্চিন্তাটা কি? ওটা থেকে অনেক লম্বা, ওটা থেকে অনেক কথা। তারপরে অসুস্থের পর সে দীর্ঘদিন আমি মনে করি সে একজন ফাইটার, জীবনের শেষ পর্যন্ত সে চেষ্টা করে যায়। সে হাসপাতালের মধ্যে আমি মনে করি অনেকটু ইমপ্রুভ করছে, অনেকটু আগে ভালো হচ্ছিল। আমরা দিন যত যায় তাকে আমরা আশা করি। আমি আমার মায়ের সম্মান বা তার আত্মার প্রতি সম্মান রেখে পুরো পাক করা বক্তব্য আমি আজকে ওনার জন্য পেশ করতে পারি না। তো অতএব আমি সকল এলাকাবাসীর প্রতি শ্রদ্ধা সম্মান, সবসময় যে আদর্শ আমাদের সে দিয়ে গিয়েছে আমি করি। আমাদের এখানে আজকে অনেক যারা প্রবীণ রাজনীতিবিদ, যারা আজকে অনেকে এখানে আসছে সিভিলে, যারা নিরাপত্তা দিচ্ছে এই ধরনের একটি আয়োজন করার জন্য, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। অবিশেষভাবে আমরা কৃতজ্ঞ যে আজকে তার সৌভাগ্য যে এটা করেছে। কিন্তু আমি আজকে এই ওনার ইন্তেকালের পরে মানুষের কি করে, মানুষ পেপার পত্রিকা ছাপে যে ওনার জীবন দিতাম, জীবনে যতটুকু সে উন্নয়ন করছে, মানুষের সেবা করছে, মানুষের এই করছে, কিন্তু আসতেছে অন্য সাম্প্রতিক ঘটনার সাথে এটা সম্পৃক্ততা, এটা তো হতে পারে না। তা আজকে আমি অনেক কিছু দেখছি, আমি শুনতেছি, বা আমি আমার নিজের মধ্যে আমার কষ্ট, আমরা পরিবারের সাথে আমরা করতেছি। আমাদের পাশে মানুষ আছে,
আমাদের ঢাকা ৭ আসনের চিত্র আর জাতীয় পর্যায়ের চিত্র এক না। অনেক দিক থেকে মানে আমি নিরবতার সাথে উনি ওনার কেউকে আঘাত না দিয়ে সব জায়গায় প্রত্যেকটা নেতা কিছু না কিছু ভাবে যেমনি হোক না কেন সমালোচনা করে কিন্তু বিভাগ একদিকে সৃষ্টি হয়ে যায়। কিন্তু উনি একজন ছিল যে মদিনা গ্রুপ বলেন, উনি ৬৬ নম্বর ওয়ার্ডের যে সাবেক কমিশনার ছিল, তৎকালীন কমিশনার করতো, কমিশনার ছিল এবং আওয়ামী স্কুলে চেয়ারম্যান ছিল। কোন জায়গায় ওনার বিপক্ষে কেউ নাই, সকল জায়গায় সে একতা কেমনি জানি তার অবস্থান দিয়ে সে সবার মধ্যে ওই ধরনের শ্রদ্ধা, তার প্রতি ওই ধরনের ভালোবাসা কিভাবে জানি সে মানে আদায় করে নিত মানুষের কাছ থেকে, এবং মানুষের তার কাছ থেকে একটি বিকল্প মানে আমি বলবো যে একটি মানে ধার ছিল তার কাছে যাইতো। যখন এমপি সাহেবের কাছে পৌঁছতে পারতো না, একটা ন্যায় দরকার, একটা বিচার দরকার, একটা সমস্যা দরকার, তার কাছে হয়তো বা যায় পৌঁছতো, তার কাছে বলতো যে এবং সে শুনতো। সে কেউকে খালি হাতে ফিরে দেওয়ার চেষ্টা সবসময় করতো না, আসছে আমি শুনবো। আমি শুধু আপনাদের কাছ থেকে উনি শুধু এখন কিছু দিতে পারবেন না তার সাথে, সে আবার উনি শুধু আপনাদের দোয়া, আর না আপনাদের দোয়ার কারণে আজকে আমার বাবার জন্য মানে অসুস্থ হয়ে তার মাত্র 2% চান্স ছিল, সেই যেভাবে আজকে সুস্থ হয়ে আপনাদের সেবা করতেছে। আজকে ঠিক আমার মাও দীর্ঘ 1 বছর 1 বছর 8 মাস যে হাসপাতালে সে যে সুস্থতার দিকে যাচ্ছিল, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা মানুষের দোয়ার জন্য।